আলাদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ভারসাম্যহীন ঝাড়খণ্ডের ফুলবাড়ির বাসিন্দা সুনিতা মুর্মুকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। দীর্ঘদিন মানুষ সেবায় ও অসহায় মানুষদের পাশে হিঙ্গলগঞ্জের আলাদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে 237 জনকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আবারও সুন্দরবনের নজির করল আলাদি ফাউন্ডেশন। ঝাড়খণ্ডের ফুলবাড়ির বাসিন্দা সুনিতা মুর্মুকে তার পরিবারের সদস্য দাদা খগেন মুর্মুর হাতে তার বোনকে এদিন তুলে দেন আলাদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তিনি বলেন, প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে এবং হিঙ্গলগঞ্জের একাধিক জায়গার ভারসাম্যহীন ও মানসিক মহিলা থেকে পুরুষদেরকে দীর্ঘদিন ধরে কাজ করে আসে এই আলাদিন ফাউন্ডেশন। সুনিতা মুর্মুর দাদা খগেন মুর্মু তিনি তার বোনকে ফিরে পেয়ে আলাদিন ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানিয়েছেন। যদি ওনারা না থাকতো তাহলে আমার বোনকে হয়তো ফিরে পেতাম না। বোনকে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখছি আলাদি ফাউন্ডেশন তারা মানুষ সেবায় নিয়োজিত, অর্থাৎ এবং যারা এই যে যাদের কে বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে, বেশ কতজনকে ফেরানো হয়েছে? এ পর্যন্ত 237 জনকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আমরা ফিরিয়ে দিতে সমর্থ হয়েছি। আজ কাদের ফেরত? আজকে যাকে ফেরাচ্ছি সে হচ্ছে একটু মানসিক বা শারীরিক প্রতিবন্ধী, কথা পরিষ্কার করে বলতে পারে না। তো এর নাম হচ্ছে সুনিতা মুর্মু। এর বাড়ি পূর্ব সিংভূম জেলার ফুলপান গ্রামের, ঝাড়খণ্ডের বাসিন্দা। এর ভাই হচ্ছে লগেন মুর্মু। এ চেন্নাইতে কাজ করতে গিয়েছিল, ওখানে খবর পৌঁছানোর পরে ও চেন্নাই থেকে সিধা চলে এসেছে হিঙ্গলগঞ্জে এবং ভাইকে নিয়ে গ্রামে চলে যাবে, এই বোনকে নিয়ে গ্রামে চলে যাবে। এরা আল্লাদি ফাউন্ডেশনের তরফ থেকে এ পর্যন্ত 237 জন মানুষকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে পাঠাতে সক্ষম হয়েছে। আমার নাম সুশান্ত ঘোষ, চেয়ারম্যান আল্লাদি फाउंडेशन। हाँ, अपने बहन को मिलके हमको बहुत खुशी लग रहा है। जो इतना दिन के बाद मिला, पहले हम लोग गांव के तरफ में खोजे थे लेकिन नहीं मिला, तो बाद में यहाँ का जो सब है सब हमको खबर दिया, तो हम यहाँ आए तो मेरा बहन को मिला, तो हमको बहुत खुशी लग रहा है। आज हम इसको ले जा रहे हैं। क्या नाम है उनका? सुनीता मुर्मू। आपका नाम क्या है? लोगेन मुर्मू। घर कहाँ पे है? लोग थाना घाटशिला है, गांव का नाम है फुलपाल। आपका नाम? लोगेन मुर्मू।